আসসালামু আলাইকুম। তো চলে যাচ্ছিলাম আমরা ঈদ করার জন্য শ্বশুরবাড়ি, গ্রামে যাচ্ছি আর কি। এই শহরে যানজট বন্দি এলাকা রেখে আমরা চলে যাচ্ছি গ্রামে। গ্রামে আসলে বাচ্চারা বেশি এনজয় করে, বাচ্চাদের জন্যই বিশেষ করে যাওয়া হয়। তো গাড়িতে উঠছি, সবাই বড়লোকই দেখায়, আমি বড়লোকই দেখাইতে পারি না, কারণ আমার গাড়িতে উঠলে প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমরা একটা রেস্টুরেন্টে মাঝপথে থামছি, কারণ আমি কিছুই খাই নাই, রাতেও খাই নাই, সকালবেলাও খাই নাই। তো এই জন্য খেতে বসে পড়ছি। তো এখানে দিয়েছিল পরোটা, ডাল আর কী যেন ওরা নিচ্ছে, কিন্তু আমি তো স্পেশাল, সবসময় আমি আলাদা, সবার সাথে এক না। তো আমি নিয়েছিলাম গরু দিয়ে খিচুড়ি। তো চামিচ দিয়ে খেতে দিয়েছিল। তো ফার্স্টের দিকে একটু চামিচ দিয়ে বড়লোকি দেখাচ্ছিলাম, বাট কিসের চামচ দিয়ে মানে মনে হচ্ছে উঠাইতে পারতেছি না, খেয়ে মজাই পাইতেছি না। তারপর চামিচ রেখে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। কে কি বলে বলুক, আমার তাতে যায় আসে না। তো তারপরে ওরা কী করলো, এখানে আমাদেরকে হাত ধোয়ার জন্য একটু মানে বলের মধ্যে লেবু আর পানি দিয়েছে, যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি চামিচ রেখে আমার মতো করে হাত দিয়ে সুন্দর করে খাচ্ছিলাম। হাতে যে শান্তি খাওয়ার, তার চামিচ আমি কখনোই পাই না। তো টাকা দিয়ে কিনেছে, চেটে পুটেই খাচ্ছিলাম, নাহলে জামাই এমনি বলবে হ্যাঁ পুরাটা খাও নাই। তারপরে দিল চা, তো চাটা খেয়ে নেব। তো চা খেয়ে তারপরে আমাদেরকে তারা নতুন একটা মিষ্টি তারা বানাইছে, সেটা দিয়েছিল খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। তো এটা টেস্ট করার পরে আমরা কিছু মিষ্টি দেখতেছিলাম, যে দেখি কোনো মিষ্টি নেওয়া যায় কি না। তো এখানে মিষ্টি দেখতেছিলাম, দেখার পরে তো যাই হোক, এখানে দেখলাম একটা মানে রাস্তার সাইডে অনেক সুন্দর ঘাস ফুল। এটা তো ফুল দেখলে আমরা মা মেয়ে ঠিক থাকতে পারি না, দৌড়ে গেছি ফুলগুলা দেখার জন্য। তো ফুল দেখে কি আর শান্তি আছে, একটা ফুল তো টপ করে ছিঁড়ে নিবই, এটা তো বাঙালি বলে কথা, বুঝতে হবে। তো যাই হোক, নুসাইবা তো ছিঁড়বে, আমিও বলছি আচ্ছা ছেড়ো। তো গার্ডটা আমাদেরকে না করতেছিল যে না ছিঁড়া যাবে না। কে শোনে কার কথা, আমরা ছিঁড়ে একবারে মাথার মধ্যে গুঁজে নিয়েছি। পরে অবশ্য নুসাইবার আব্বু গার্ডটাকে কিছু টাকা বকশিশ দিয়েছিল। তো যাই হোক, আমরা তো ফুল টুল ছিঁড়ে আবারও গাড়িতে করে রওনা দিয়ে দিছি। আমার কাছে না ট্রাকে, রিক্সায়, তারপরে হলো কী জানি বলে, মানে এগুলো জার্নি মনে হয় ভালো লাগে। গাড়ি টাড়ি এসব আমার একবারে অসহ্য লাগে। তো গ্রামে আসলে যে গ্রামের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। তো আমরা চলে আসলাম ফাইনালি আমার শ্বশুর বাড়িতে। এই যে দেখেন, চারপাশটা দেখাই, মানে এই যে মানে বাসায় ঢুকতেছি, চারপাশে আমার শাশুড়ি প্রচুর গাছ টাছ লাগিয়েছে। তো আমরা ঢুকতেছি, আমার শাশুড়ি আসছে, গেট খুলে দিচ্ছিল। তো এই যে আমরা চলে আসছি। তো আমার শাশুড়ি বলতেছিল যে এত দেরি হয়েছে কেন। তো এই যে আমার মাঝপথে নেমে খাওয়া দাওয়া করছে, না হলে তো দেরি হতো না। তো আমার শাশুড়ি আবার মানে ছোট মাছ টক দিয়ে রান্না করছে, স্পেশাল রান্না। এবার এসে আমি রান্না করি নাই, আমার শাশুড়ি আগেই রান্না করে রাখছিল। তো খেতে বসে পড়েছে এসে আবারও। তো রান্নাটা অনেক মজা হয়েছিল। তারপরে আমার শাশুড়ি আম কেটে দিল, আম খেতে রেস্ট। তো নেক্সট ভিডিও পরে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।